নমস্কার বন্ধুরা, আপনাদের নিজেদের চ্যানেল চাষি ঘর এ সবাইকে স্বাগতম। আজ আমি এই চ্যানেলের প্রথম ভিডিও। একজন চাষির ছেলে হিসাবে আমি জানি হাড় ভাঙা খাটনি দিয়ে ফসল ফলানোর পর যদি সঠিক দাম না পাওয়া যায় তবে কতটা কষ্ট হয়। তাই আমি ঠিক করেছি প্রতিদিন পশ্চিমবঙ্গের প্রতিটি বড় মন্ডি পাইকারির দর আপনাদের সামনে তুলে ধরব। আজ প্রথম দিন ভিডিও কেমন লাগছে বা আপনাদের এলাকার বাজারের খবর কি সব কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা পেলে এই চ্যানেল অনেক দূরে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরুতেই একটা কথা বলি। এখন ফেব্রুয়ারি মাস, এই সময়ে বাজারে দুরকম আলু থাকে। একটা হলো মাঠের নতুন আলু আর অন্যটা হলো কোল্ড স্টোরের খালি করার তারা। এবার কিন্তু পরিস্থিতি একটু আলাদা। ইউপি এবং পাঞ্জাবের এবার ফলন বেশ ভালো, যার প্রভাব আমাদের রাজ্যের বাজারেও পড়েছে। তাই দাম ওঠানো একটু বেশি হচ্ছে। চলুন এবার রেটগুলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, মনে করবেন এগুলো পাইকারি রেট, প্রতি কুইন্টাল বা 50 কেজির বস্তা হিসাবে। তারকেশ্বর ও শেওড়াফুলি এখন জ্যোতি আলুর বাজার আজ বেশি চড়া। প্রতি কুইন্টাল চলছে 1650 থেকে 1750 টাকা, অর্থাৎ বস্তা প্রতি 525 থেকে 875 টাকা। তবে মান ভালো হলে দাম কিছুটা বেশি। বর্ধমান, মেমারিও ও কলনা আলুর বর্তমানে আজ চন্দ্রমুখী আলুর চাহিদা একটু বেশি। এখানে কুইন্টাল প্রতি দাম যাচ্ছে 1800 থেকে 1950 টাকা। নতুন জ্যোতি আলু 1600 টাকার আশেপাশে। এবার বাঁকুড়া ও বিনসুপুরে, এখানে লোড বেশি হওয়ার দামের সমস্যা কম। নতুন আলু 1550 থেকে 1600 টাকা প্রতি কুইন্টাল। বাঁকুড়া ও বিনসুপুরে, এখানে লোডের বেশি হওয়ার দামের সমস্যা কম। নতুন আলু 1500 থেকে 1600 টাকা প্রতি কুইন্টাল। এবার মেদিনীপুরের ঘাটাল ও চন্দ্রকোনা এখানেও বাজার মোটামুটি নর্মাল, 1500 থেকে 1650 টাকা রেট চলছে। এবার উত্তরবঙ্গ, অর্থাৎ শিলিগুড়ি ও ধূপগুড়ি, পাহাড়ি চাহিদা থাকায় এখানে দাম কিছুটা বেশি থাকে। আজ এখানকার জ্যোতি আলু 1750 টাকাও চলে গেছিলো। 1750 থেকে 1850 টাকা পর্যন্ত এখানকার আলু কিন্তু বিক্রি হয়েছে। এবার আসি বাইরের রাজ্যের কথা। ইউপি, আগ্রা ও কানপুরে মন্ডিতে আলুর চাপ প্রচুর। সেখানে হাইব্রিড আলু কুইন্টাল প্রতি 1300 থেকে 1400 টাকা দরে বিক্রি হচ্ছে। যেহেতু ইউপির আলু সমস্ত, তাই বিহার ও উড়িষ্যার পাইকাররা ওদিকে ঘুরছে। আজ পাঞ্জাবের জলবন্ধ লাইনে নতুন আলু এখন 1450 থেকে 1550 টাকা কুইন্টাল। এই বাইরের রাজ্যের কম দামের কারণেই আমাদের এখানে দাম খুব বেশি বাড়ছে। অনেকেই প্রশ্ন করছেন, আলু কি ধরে রাখা ঠিক হবে? তখন দেখুন, আগামী 10-15 দিনের মধ্যে যদি ভিন রাজ্যের আমাদের আলুর চাহিদা না বাড়ে তবে বাজারে খুব একটা লাফিয়ে বাড়বে না। তাই যাদের খুব টাকার প্রয়োজন তারা অল্প অল্প করে আলু ছাড়তে পারেন। আবার বড় চাষিরা কোল্ড স্টোর করতে পারেন, হোল্ড করতে পারেন। তারা মার্চ মাসের শুরুর বাজারটা দেখতে পারেন। বন্ধুরা, আজ চাষি ঘরের চ্যানেলে প্রথম দিন আমি চেষ্টা করছি আপনাদের একদম সঠিক তথ্য দিতে।
যদি কোনো মন্ডির নাম বাদ গিয়ে থাকে তবে ক্ষমা করবেন। আপনার এলাকার বাজারের নাম নিচে কমেন্ট করুন, পরের ভিডিওতে আমি অবশ্যই সেই মন্ডির নাম নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর আপনাদের ভাই বা বন্ধু হিসাবে আমার এই নতুন পথ চলার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামীকাল বাজার দর ভিডিওতে। সবাই ভালো থাকবেন। জয় কিষাণ।